কালকে কি হয়েছে শোনো, কালকে আমরা গেছি হাবড়া, ঠিক আছে? হাবড়ায় গিয়ে চুলি বাঁধে গেছে আমাকে, মানে সেই কি পলাশির যুদ্ধ বাচ্চা আমাকে। পলাশির যুদ্ধ বাঁধার পরে যাই হোক রাগারাগি করে বাড়ি চলে আসছি। বাড়ি আসার পরে আমি তো দোকান খুলছি আর ও বাড়ি চলে আসছে। বাড়ি আসার পরে আমরা ফোন করছে, আমার ফোন তুলি নাই। তারপরে 4-5 বার করছে, ঠিক আছে? রাত্রেবেলা হাঁপাতে হাঁপাতে বাজারে গেছে। আবার বাজারে গিয়ে এই দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, পায়ে একটা জুতো দেখতে পাচ্ছ, তারা খুলে দেখাই। এই দেখো এই জুতো, এই জুতো হচ্ছে কিনে দিয়েছে আমারে, আমি জানি না, মানে পটানোর জন্য। মানে আমার পায়ের শুটা খারাপ হয়ে গেছিলো একটু, ওই জন্য। তাছাড়া আর কি, ঠিক আছে? ওই ওই পটানোর জন্য এই না বলে করে এই জুতোটা আমার একটা দরকার ছিল। পক করে একটা জুতো কিনে নিয়ে চলে আসছে, আমি জানি না। এসে বলতেছে এই না জুতো পর, দেখ পায়ে হয় কি না। এই হচ্ছে অবস্থা। আর এই একটা রেইনকোট, এই রেইনকোটটা আজকে দিয়ে দুদিন পরছি। এই রেইনকোটটা একদম বাজে, 500 টাকা দাম নিয়েছে, বনগাঁ থেকে কিনছি, কিন্তু ভালো না। 300 টাকা দিলে কেউ বেচে দাও। এই রেইনকোটটা আমার কেউ 300 টাকা দিলে আমি বেচে দেবো, ঠিক আছে? 500 টাকা দিয়ে কিনা। আর যাই হোক গাইস, আমার জুতো যেটা কেমন হয়েছে একটু বলো। যাই হোক ফ্রিতে হয়েছে, মানে রাগ করছি, সেই জন্যই পটানির জন্য একটা জুতো কিনে দিয়েছে আমার কালকে। কেমন হয়েছে জুতোটা বলবা, ঠিক? আমি আর জীবনে যাবো না তোর সাথে কোনোদিন, কোনো জায়গায় যাবো না। তোমার ওই রাগ করিস, রাগ ঠিক করতে আমার 250 টাকা খরচা হয়ে গেছে। 500 টাকা যদি না খসাইছি তোর কাছে, তা দেখিস কেন আমার নাম। গাইস 250 টাকাতে জুতো কিনে দিয়ে এখন 500 টাকা খসানোর ধান্দা করতেছে। আর এমন কাজ করবে গাইস, তোমার মাথা গরম হয়ে যাবে। মানে এখন তুই আমারে ওই ইসে নিয়ে যাবি, কোথায়? পুঁটিপাড়ায় নিয়ে যাবি, হ্যাঁ, নিয়ে গিয়ে ওই জায়গাতে চা খাওয়াবি, চা 10 টাকা, 1 কাপ স্যুপ খাওয়াবি, 20 টাকা, আর হচ্ছে 1 প্লেট চিকেন পাকোড়া খাওয়াবি, আর 2 প্লেট পার্সেল বাড়ি পাঠিয়ে দিবি। এই খাইছে। ঠিক আছে চ চ চ চ। গাইস বাই, ভালোই হয়েছে কালকে গন্ডগোলটা হয়, একটা জুতো হয়েছে আমার। বাই।